নাম কি? ইমান আলী নাম রাখলে হবে না, কাজ করতে হবে। দিন ইসলাম থাকলে হবে না, ইসলামের কাজ করতে হবে। ঠিক না ঠিক? ইসলামী আন্দোলন নাম দিলে হবে না, ইসলামকে ঐক্যের জন্য চেষ্টা করতে হবে। ঐক্য ভাঙবি, তোর ইসলাম থাকবে না। ঐক্য যে কোনো ভাবে ভাঙা যায় না। শিরকে আকবর করেছে মূসার কওম, তারপরে ঐক্য ভাঙা হয়নি। বাছুর পূজা করেছে মূসার কওম আলাইহিস সালাম। তিনি এসে ভাইয়ের দাড়ি ধরলেন, চুল ধরলেন। সূরা তাহা থেকে বলছি, ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের সন্তান, আমার দাড়ি চুল ধরে আমাকে লজ্জিত করো না। বলছে কেন এরা বাছুর পূজা করলো, তুমি ছিলে কোথায়? একটা কথা বললেন, ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাইল, আমি ভয় করেছি তুমি বলবা বনি ইসরাইলের মধ্যে আমি ভাগ করে ফেলেছি, এই জন্য আমি তাদেরকে দাওয়াত দেইনি। একটা কথা বলেন নাই মুসা আলাইহিস সালাম। কোরআনের প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহ, আবার জান্নাতের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার প্রথম শব্দ আলহামদু, সূরা আনআম, সূরা সাবা, সূরা কাহাফ, সূরা ফাতিরের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। কিয়ামতে সওয়াব মাপার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। আরশ উঁচু করে রাখার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। এটার উপরে থাকবেন তো আপনারা? আল্লাহর প্রশংসার পর থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তুলে দেখান দেখি। থাকবে না? আমি আগে না দিয়ে শুরু করলাম, কারণ কালেমা শুরু হয়েছে না দিয়ে। লা ইলাহা, বোতলে পানি আছে, অন্য কিছু নিতে পারবেন না, এটা সরিয়ে খালি করতে হবে বোতল। ঠিক না ঠিক? তারপরে এখানে কিছু নেওয়া যাবে। হৃদয়ের ভিতরে যেগুলো আছে এগুলো ফেলে দিতে হবে একজনের জন্য। তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে মানব না। রাজি আছি তো আমরা? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলোকে কবুল করুক। আমরা আল্লাহর তিনটা প্রশংসা করে সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। প্রথম প্রশংসা, জমিন থেকে আরশ পর্যন্ত সবগুলো দুয়ার আল্লাহ খুলে দেন। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। দ্বিতীয় প্রশংসা একবার করবেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে হোক। শহীদি মসজিদ বাংলাদেশে একটা জায়গায়, সেটা কোথায়? বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ কোথায়? পাগলা মসজিদ কোথায়? ভালো আছে, পাগলও আছে। একটা দোয়া পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। কিন্তু 5 ব্যক্তি এই সওয়াব পাবে না। কয় ব্যক্তি? 1 নাম্বার বেনমাজি। 1 নাম্বার কে? বেনমাজি। 2 নাম্বার মুশরিক। 2 নাম্বার কে? মুশরিক। 3 নাম্বার বেদাতি। বেদাতি আছে তো, যেগুলো দাঁত নাই। কি নাই? দাঁত নাই, বেদাতি। দাঁত থাকলে তো সুন্নত কামড়িয়ে ধরতো। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, রাসূল বলছেন শেষ মাড়ির দাঁত দিয়ে সুন্নতকে কামড়িয়ে ধরবা। 4 নাম্বার, নবীদের সাথে যারা বেয়াদবি করেছে তাদের কোনো আমল কবুল হবে না। 5 নাম্বার, পিতামাতার সাথে যারা বেয়াদবি করেছে। আছে না নাই? পিতামাতাকে বুড়া বলে, বুড়া। বুড়া না, উফ যদি বলে তো দুনিয়াও শেষ, আখেরাত। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন, লা তাকুল্লাহুমা উফ। উফ যেন মুখে আসে এমন কোন আচরণ তুমি করতে পারবা না। আল্লাহ এই 5টা বদভ্যাস থেকে আমাদেরকে হেফাজত করুন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি
অজিনাত আরশিহি আমেদাদা কালেমাতি। তৃতীয় দোয়া, একবার প্রশংসা করবেন, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। এখন হলো ইবাদতের বসন্তকাল। রজব থেকে রাসূল ইবাদত শুরু করতেন। সবচেয়ে বেশি ইবাদত 3 মাস করতেন। কয় মাস? এর মধ্যে রজব, শাবান এবং রমজান। রজব আসলে একটা দোয়া ছুড়ে দিতেন, রাহমাতাল লিল। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত লম্বা করে দাও। রাসূল কখনো হায়াত চাইতেন না, কিন্তু রমজানের জন্য চাইতেন। কেন? 1 রাকাত ফরজ মসজিদে পড়বেন, 35,000 রাকাতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। হিসাবটা মিলিয়ে নেন। 1 রাকাত পড়লে রাসূল বলছেন 700 রাকাতের সওয়াব। কয়শো? 700। আর জুমা মসজিদে যদি 1 রাকাত পড়েন 500 রাকাতের সওয়াব। 500 আর 700 গুণ করলে কত হয়? 1200। গুণ করলে 1200 আর ভাগ করলে 1200। আল্লাহ তো করে হেদায়েত করুক। তোরা যে অঙ্কে ফেল করছ কোনো সন্দেহ নেই। আমি বলতেছি গুণ করলে হ্যাঁ চোখ করে বইয়া দিছে। 3500। এই 3500 রাকাতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। পড়বেন তারাবি, আমলনামায় উঠবে ফরজ। আমলনামায় উঠবে কি? ফরজ। সালাম দিবেন নফল, আমলনামায় উঠবে ফরজ। এই বরকতের মাস কে ছাড়তে চায়? রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন, অথবা আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাবেন। আল্লাহ বলছেন, আনা আজজি বিহ আও উজজা বিহ। আমি রোজাদারকে নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই, আই উইল বি গিফট ফর দ্য ফাস্টিং পিপল। রোজাদারের জন্য আমি নিজেই পুরস্কার হয়ে যাব। এই রজবে রাসূল 15টা রোজা রাখতেন। কয়টা? 15টা। শাবানে 30টা, রমজানে 30টা। আপনারা কয়টা রাখছেন? আজকে কি বার? শনিবার। গত বৃহস্পতিবারে কারা কারা রোজা রাখছেন দেখি হাত তোলেন তো। এই কদু, তুই রোজা রাখছ? কয়বার খাস ডেইলি? এই যে রোজা রাখছে। ঠিক আছে, রাখো বাবা রোজা, তোমার প্রত্যেক দিনই রোজা। তুমি ভালো মানুষ, বস, হাত নামাও, হাত নামাও বাবা। ও মনে করছে যে হাত উঠাইলে হয়ে গেল ইনশাআল্লাহ। ছোট বাচ্চা, এরাও রোজা রাখে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে কবুল করুন। আমরা রোজাদারের যে পুরস্কার তার অর্ধেক এই দোয়াটাতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, আনা আজজি বিহ। দোয়াটা লিখে রাখো, কামা কালা আব্দি আনা আজজি বিহ। নিজ হাতে দোয়ার পুরস্কার দিয়ে দেব। পড়েন, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাহাবী দোয়া করলেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসা করে দিলাম তত বড়। আল্লাহর ক্ষমতা কতটুক বলেন? কত বড় ক্ষমতা! কিশোরগঞ্জে এক দলের অনুমতি ছাড়া কোরআনে মাহফিলে কথা বলা যায় না। এখন ওই দলের কাউকে খুঁজে পাওয়া, কথা কন না কেন, খুঁজে পাওয়া যায় না। 5 মিনিটে দেশ থেকে বিদায়। ঠিক না বা ঠিক? কি দাপট! কি আর চোরা ইমাম, কি নাম? ফরিদউদ্দিন চোর। আপনাদের এই সদরে কিশোরগঞ্জে আমাকে সে মাহফিলে উঠতে দেয়নি। হাসিনার টেবিলে গিয়ে ডিসিকে ফোন করছে, অথচ মাহফিল কমিটিতে যুব দল, যুবলীগ, শিবির সব ছিল, কিন্তু উঠতে দেওয়া হয়নি আমাকে। আমি বললাম, এসপি সমস্যা কি? বলছে প্রাইম মিনিস্টারের ডেস্ক থেকে ফোন করেছে। কে? ফরিদউদ্দিন সাহেব। আমি বলেছিলাম ওকে বাঁধবা এখানে আসলে। শোলাকিয়া প্রতিষ্ঠিত হয়েছে সাইফুল্লাহ দাদা দিয়ে, বংশীয়ভাবে সাইফুল্লাহ ইমাম হবে। ঠিক কিনা? তুই কোত্থেকে এসেছিস মূর্খ?
ইসলাম আছে যেখানে আমরা আছি, কোনো অন্যায়ের সাথে কোনো আপোষ চলবে। ফরিদউদ্দিন কোথায়? একে অ্যারেস্ট করো, এ শয়তান। আল্লামা সাইদির ফাঁসি চেয়েছে এই বদমাইশ, অ্যারেস্ট করো তাকে। সালাউদ্দিন কাদের চৌধুরী সহেদের ফাঁসি চেয়েছে সে, হাত মিলিয়েছে কোথায়? ওই শাহবাগীদের সাথে, যারা নামাজ রোজা করে না ওদের সাথে হাত মিলিয়েছে। ফরিদউদ্দিন যেন কিশোরগঞ্জে ঢুকতে না পারে ব্যবস্থা গ্রহণ করেন। আমরা ইসলামের পক্ষে রাজি আছি তো? কথা কন না কেন? কি কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট তো আমরা পেয়েছি 17 বছর, বহু মামলা হামলা সহ্য করেছি। আপনাদের ওই সময়কার ডিসিএসপিরা বহুত তামসা দেখাইছে আমাদেরকে। ভবিষ্যতে যেন আর এরকম কোনো ফ্যাসিস্ট আমাদের দেশে আসতে না পারে। ঠিকটা বা ঠিক? কোরআনের পক্ষে থাকবেন তো? প্রথম মাহফিল, এর নামটাও চেঞ্জ করে দিবেন সামনে, রামপুর। রাম নিজেও জানে না ও যে খোদা হয়ে বসে রয়েছে। এই রাম এবং কৃষ্ণ এক আল্লাহর ইবাদত করত, হিন্দুরা এদেরকে ভগবান বানায় বসে রয়েছে। যেমন আমাদের দেশে বহু পান্ডা, বহু আল্লাহর অলিকে আল্লাহর জায়গায় বসায় রাখছে। ঠিকটা বা ঠিক? কথা বলেন না কেন? আল্লাহর দল কারে দিয়ে আল্লাহ গেছে, কত বড় শয়তানি কথা। জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, অক্সিজেন আল্লাহর, আল্লাহ বুঝি গায়েব হয়ে গেছে? আল্লাহ আছেন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? মুহূর্তের মধ্যে তিনি সব কিছু তছনছ করে দিতে পারেন। রামপুর চেঞ্জ করে ফেলবেন সামনে। অবশ্য আপনাদের কিশোরগঞ্জ ভালো একটা নাম। জান্নাতের সবাই কি থাকবে? কি থাকবে? কিশোর। এই জন্য কিশোরগঞ্জের বুড়ারাও কিশোর। কিশোরগঞ্জের মানুষের হায়াত সবচেয়ে বেশি। দীপেশ্বরী একজন হুজুর ছিলেন, 125 বছর বয়স, আমার সাথে দেখা। কি নাম? আব্দুল হামিদ দীপেশ্বরী, আল্লাহ তার কবরকে জান্নাতুল। আপনি আমাদের স্যারের নাম দুলাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল দুলাল। কি ছিল? আমেনা দুলাল নাচে হালিমারও কোলে, নজরুলের লেখা। দুলাল মানে হলো আদরের ছেলে। কিসের ছেলে? আদরের ছেলে। আল্লাহ আমাদের স্যারকে কবুল করুন। স্যারের জীবনের সমস্ত শিক্ষা আল্লাহ তার নাজাতের কারণ করে দিন। কোনো শিক্ষাই ইসলামের বাহিরে না। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না সব শিখিয়েছেন কে? এই জন্য আপনি ইসলামী শিক্ষা বলতে কোনো শব্দ কোরআন হাদিসে নাই। যা শিক্ষা সবই ইসলামের শিক্ষা। ইসলামে অর্থনীতি, পৌরনীতি, সায়েন্স, হোয়াট এভার ইউ নেম ইট। কার্পেন্টার, একজন নবী ছিলেন রাজমিস্ত্রি। কি নাম? রাজমিস্ত্রি কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। কাঠমিস্ত্রি একজন নবী ছিলেন, কি নাম? নূহ আলাইহিস সালাম। কামার ছিলেন একজন নবী, কামার, কি নাম? দাউদ আলাইহিস সালাম। এই সবগুলো শিক্ষা ইসলামের শিক্ষা। স্যারের সাথে আমাদের যত স্যার এখানে এসেছেন, যত ওলামা হযরত এসেছেন, জাতির বিবেক, ওলামা উম্মতি উমানা উম্মতি। রাসূল বলছেন আলেমরা হলো জাতির আমানতদার। এই সকল আলেমদেরকে আল্লাহ কবুল করুক। আমাদের আজকের এখানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম মবিন আসছে। আল্লাহ মবিন ভাইকে ইসলামের জন্য কবুল করুক। আলোচক হিসাবে ডক্টর কারি মাওলানা সালাউদ্দিন চলে গেছে না? মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হাফেজ মোহাম্মদ শিব্বির আহমদ, আব্দুল ওয়াদুদ মকসুদ, মোহাম্মদ ইমদাদুল হক, জোবায়ের আহমেদ, মাওলানা দিন ইসলাম। নামই দিন ইসলাম, যাবে কোথায়? আর বাহিরে যাওয়ার কোনো উপায় নেই। এক হুজুর ওয়াজ করতেছে, রোজা নামাজ যদি না পড়েন ইমান থাকবে না। আরেক লোক ওইটা কয়, হুজুর আমার ইমান কোনোভাবেই যাবে না। কয় কেন? কয় আমার নাম হলো ইমান আলী। নাম কি? ইমান আলী নাম রাখলে হবে না, কাজ করতে হবে। দিন ইসলাম থাকলে হবে না, ইসলামের কাজ করতে হবে। ঠিকটা বা ঠিক? ইসলামী আন্দোলন নাম দিলে হবে না, ইসলামকে ঐক্যের জন্য চেষ্টা করতে হবে। ঐক্য ভাঙবি তোর ইসলাম থাকবে না। ঐক্য যে কোনো ভাবে ভাঙা যায় না। শিরকে আকবর করেছে মূসার কওম, তারপরে ঐক্য ভাঙা হয়নি। বাছুর পূজা করেছে মূসার কওম,
আলাইহিস সালাম তিনি এসে ভাইয়ের দাড়ি ধরলেন, চুল ধরলেন। সূরা তাহা থেকে বলছি, ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের সন্তান, আমার দাড়ি চুল ধরে আমাকে লজ্জিত করো না। বলছে কেন এরা বাছুর পূজা করলো, তুমি ছিলে কোথায়? একটা কথা বললেন, ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাইল, আমি ভয় করেছি তুমি বলবা বনি ইসরাইলের মধ্যে আমি ভাগ করে ফেলেছি, এই জন্য আমি তাদেরকে দাওয়াত দেইনি। একটা কথা বলেন নাই মুসা আলাইহিস সালাম, একটা কথাও বলেন নাই। ঐক্যের এত দাম, আর সেই ঐক্য ছোটানাতা দিয়ে ভঙ্গ করবা, মুসলমান জাতি তোমাদেরকে ক্ষমা করবে না। ঠিক না ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। বিশেষ অতিথি আব্দুল্লাহ আল মাসুদ সুমন, আরও যাদের অতিথিদের নাম দিয়েছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। মাহফিল পরিচালনা মোখলেসুর রহমান, মোখলেস কোথায়? অনেক বিনয়ী একজন মানুষ, আমাদের এখানে আউলিয়া মাদ্রাসার, আউলিয়াপাড়া মাদ্রাসার অধ্যাপক, আরবি সাহিত্যের না, পিএইচডি করে ফেলবে ইনশাআল্লাহ। পিএইচডি দেশের বাহিরে করুক, ভালো হবে। জনাব মোহাম্মদ শাহিন আলম এইচ এরশাদ, আর আপনারা যারা এসেছেন দামি মানুষ, নিচে বসে আছেন, উপরে উঠেতে পারলে ভালো হতো সবাইকে, অথবা আমি যদি নিচে নেমে যেতাম, আপনার দেখতে অসুবিধা না হলে তাই করতাম। এখন আমি নিচে নামলে আপনাকে মানে হুজুর কই, আমি কোনো মুসল্লি কই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় মানুষের সাথে মিশে বসে থাকতেন, কখনো ডিফারেন্সিয়েশন করেন নাই তিনি আপার লেভেল আর লোয়ার লেভেল। শুধু নামাজের একামত হলে ইমামতির চেয়ারে যেতেন, সালাম ফিরিয়ে আবার মুসল্লিদের ভিতরে ঢুকতেন। সুবহানাল্লাহ। আমার যত মুসল্লি এসেছেন, ভাই বোনেরা এসেছেন, বিভিন্ন প্রফেশনাল এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা থাকতে পারেন, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক, সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। এটা হলো মাগফিরাতের একটা মাহফিল। মাগফিরাত দিয়ে আল্লাহ পৃথিবীর জীবন শুরু করেছেন। পৃথিবীতে যখন একজন মানুষকে প্রথম পাঠিয়েছেন, কি দিয়ে পাঠিয়েছেন? মাগফিরাত দিয়ে। গুনামাপি যেখানে বরকত আছে, গুনামাপি যেখানে ক্ষমতা আছে সেখানে, গুনামাপি যেখানে শক্তি আছে সেখানে। আল্লাহ বলছেন কেউ যদি গুনামাপ চায়, 5টা নেয়ামত আমি তার বাড়িয়ে দিই। কয়টা? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, সূরা নূহ। আল্লাহ বলছেন আল্লাহর কাছে ক্ষমা চাও, গুনাহগুলো মাফ করে দিবেন কে? ওয়ায়ামদিদকুম মাল, তোমার মাল বাড়িয়ে দিবেন, তোমার সম্পদ বাড়িয়ে দিবেন, তোমার গাছগাছালি বাড়িয়ে দিবেন, তোমার সব শক্তি যোগান দিয়ে দিবেন কে? ইস্তেগফার করবেন। কি করবেন? ইস্তেগফার। কাজ করতে করতে শরীরটা নিস্তেজ হয়ে গেছে, আপনি কাজটা রেখে 10 বার ইস্তেগফার পড়েন, পড়ে আবার কাজ শুরু করেন, দেখবেন আগের চেয়ে দ্বিগুণ শক্তি আল্লাহ দান করে দিয়েছে। একটু টেস্ট করবেন, টেস্টিফাই ইউরসেলফ। সব নবীরা ইস্তেগফার করতেন, সবচেয়ে বেশি ইস্তেগফার করেছেন রাহমাতাল লিল। দৈনিক 100 বার তিনি তওবা করতেন। কয়শো? 100। আবু হুরায়রা বলছেন, আই ওয়াজ সিটিং বিসাইড মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন মানুষের সাথে, কিন্তু কথার মধ্যেখানে তিনি ঠোঁট লাড়ছেন, তিনি ঠোঁট লাড়ছেন। আমি শুনতে চাইলাম কি করছেন? রাসূল পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথার ফাঁকে ফাঁকে 100 বার ইস্তেগফার পড়ে ফেলতেছে। আরো আসতে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন গাছের কাছে যেও না,